আল্লাহু আকবার। এক এক নবীর মুজিজা ছিল, মুজিজা। মুজিজা বলা হয় অলৌকিক ক্ষমতা, অলৌকিক ঘটনা। অলৌকিক কাকে বলে? যেইটা সাধারণ লোকের দ্বারা সম্ভব হয় না, ওইটাকেই বলা হয় মুজিজা, অলৌকিক। সাধারণ মানুষ দেখাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষকে জানাইতেছেন, দুনিয়ার মানুষ শোনো, ঈসা নবীর একটা মুজিজা ছিল, অলৌকিক ক্ষমতা ছিল। ঈসা নবী কবরের সামনে যাইয়া যদি বলতো কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াইয়া যাও, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু আসসালামকে এই ক্ষমতা দিবেন। মুহতারাম হাজরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি যদি এখন প্রশ্ন করি, বলেন এই জামানায় কোনো যদি মানুষ বলে, অথবা ঈসা নবীর কোন উম্মত যদি বলতো, মৃত্যুর সামনে যাইয়া, জানাজার সামনে যাইয়া, কবরের কাছে যাইয়া যদি কোনো মানুষ বলে কুম বিইذনিল্লাহ, এখন কি আর দাঁড়াবে কিনা? না না, এখন আর দাঁড়াবে না। ঈসা নবী শেষ, দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তার ক্ষমতাও শেষ, মুজিজা শেষ। আরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আমার আল্লাহ বলেছেন কালিমুল্লাহ, মূসা নবীকে আমরা বলে থাকি কালিমুল্লাহ। আমার মাওলার সাথে কথোপকথন করতেন, কথা বলতেন। ওই মূসা নবীর মুজিজা ছিল, মূসা নবীর মুজিজা ছিল একটা লাঠি। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা তোমার হাতের মধ্যে কি? মূসা আলাইহিস সালাম বললেই হতো, মাওলা আমার হাতের মধ্যে লাঠি। কিন্তু আল্লাহর সাথে একটু কথাটা দীর্ঘ করবেন, মাওলা পাকের সাথে মহব্বতের কথাটাকে একটু লম্বা করবেন। এই জন্য আল্লাহ প্রশ্ন করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতের মধ্যে কি? জবাব তো এতটুকুই হইতো, মাওলা আমার হাতের মধ্যে লাঠি। কিন্তু মূসা আলাইহিস সালাম এইভাবে সংক্ষেপ জবাব না দিয়া, মূসা আলাইহিস সালাম ভাবতেছিলেন সুযোগ তো একটা পাইলাম। এখন মূসা আলাইহিস সালাম বলতেছে, মাওলা এইটা আমার হাতে লাঠি, এইটা দিয়ে আমি গাছের পাতাকে পারি, এইটা দিয়ে আমি বকরি চড়াই, এইটা দিয়ে আমি এইটা করি, ওইটা করি। লম্বা চূড়া আলোচনা লাগাই দিছেন। মুহতারাম হাজিরিন, বলার উদ্দেশ্য হইল মূসা নবী শেষ, মূসা নবীর মুজিজাও দুনিয়া থেকে শেষ। এখন যদি কেউ চায় আমিও একটা লাঠি নিয়া, আরে মূসা আলাইহিস সালামের লাঠির মধ্যে আল্লাহ এমন পাওয়ার দিছিলেন, ওই মূসা নবী লাঠিকে জমিনে রাখলে ওইটা গাছ হইয়া যাইতো। মূসা আলাইহিস সালাম ওই লাঠি দ্বারা পানির মধ্যে, নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে আঘাত করলে ওইটা কুদরতি ভাবে রাস্তা তৈরি হয়ে যাইতো। মূসা আলাইহিস সালাম ওই লাঠি নিয়া, ওই মুজিজার লাঠি নিয়ে যখন ফেরাউনের সামনে যাইতো, আমার আল্লাহ ওই লাঠির মধ্যে এমন ক্ষমতা দিত, বড় সাপে রূপান্তরিত হইয়া যাইতো। কিন্তু মূসা নবী দুনিয়া থেকে শেষ, তার মুজিজা, অলৌকিক ক্ষমতাও শেষ, ওই লাঠির মুজিজা আর নাই। আরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, দাউদ আলাইহিস সালাম একটা অলৌকিক ক্ষমতা ছিল। আমার আল্লাহ পাক তাকে অলৌকিক ঘটনা দান করছেন, ক্ষমতা দান করছেন। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম লোহাকে গলানোর মতন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন ওই দাউদ আলাইহিস সালামকে দান করছেন। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চাইতেন লোহাকে ধরতেন, লোহাটা ধরার সাথে সাথে ওই নবীর মুজিজা ছিল, লোহা সাথে সাথে মোমের মতো নরম হয়ে যাইতো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোহারকে ধইরা যুদ্ধের পোশাক বানাইতেন, বিভিন্ন চিজ আসবাব সামানাপত্র বানাইতেন। কিন্তু দাউদ আলাইহিস সালামের কোন উম্মত এইটাকে পারে নাই। কিয়ামত পর্যন্ত কোন নবীর মুজিজা আল্লাহ দুনিয়ার জমিনে বাকি রাখে নাই। এক এক নবীর মুজিজা আল্লাহ তাআলা এক এক নবীকে এক একটা দান করছেন। কিন্তু মুহতারাম হাজিরিন, আপনার আমার নবী আল্লাহ পাকের বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর মুজিজা কত অলৌকিক ক্ষমতা এবং ঘটনা, মুজিজা আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে ঘটায়া দিয়ে দেখাইছেন। দুনিয়ার মানুষ দেখো,
আমার বন্ধুকে আমি কত ভালোবাসি। অগণিত অসংখ্য মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর ব্যাপারে, নবীর ব্যাপারে ঘটাইছেন। আল্লাহু আকবার। কেমন ঘটনা, কেমন ঘটনা! আমার আল্লাহ বলেন, শোনো, দুনিয়া এই পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়া দিলাম। ওই যে আপনারা অনলাইনের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে, ইউটিউব, ফেসবুকে হয়তো বা সংবাদটা পেয়ে গেছেন। রামগিরিশ চন্দ্র নাম, ভারতের মধ্যে আমার নবীকে নিয়া, আমার নবীর ব্যাপারে বলে আমার নবীর নাকি চরিত্রের সমস্যা ছিল। নাউজুবিল্লাহ। রামগিরি দাস ভারতের মধ্যে। আল্লাহু আকবার। ও রামগিরি চন্দ্র, তুমি যদি জানতা আমার নবীকে, তুমি যদি চিন্তা আমার নবীকে, আরে তোমরা যাদের উসিলায় খাইতেছো, যাদের উসিলায় মূর্তির সামনে দাঁড়াইতেছো, আরে আমার মাওলা তো শুধু মূর্তি না, তোমাদেরকে না, কাফের মুশরিক কোন বেঈমান বেদিনকে না। আমার মাওলা বলেন, আরে দুনিয়ার কাফের মুশরিকরা শুনে নাও, আমি আল্লাহর কাছে দুনিয়া যদি একটু মশা মাছির পাখা পরিমাণ দাম থাকতো, মা সুরবাতান কাফিরান, আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন কাফের মুশরিক বেঈমান বেদিনকে এক গ্লাস পানি খাওয়ার সুযোগ দিতাম না। কেন দেই জাননি? আমি আল্লাহর কাছে দুনিয়াটা কোনো বিষয়ই না, দুনিয়াটা আমি আল্লাহর কাছে কোনো সাবজেক্টই না, এইটা আমি আল্লাহর কাছে কোনো বিষয় না। কিন্তু এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায়, ও মানুষ, তোমাকে আখিরাতের সঞ্চয় করতে হবে, তোমাকে আখিরাতের পুঁজি বানাতে হবে মানুষ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর চরিত্রের ব্যাপারে, আল্লাহ আল্লাহর রাসূলের ব্যাপারে কি সার্টিফাই করতেছেন, কি ঘোষণা দিতেছেন, আল্লাহ কোরআনে জানায় দিলেন, বন্ধু ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও বন্ধু, চরিত্রের যত উঁচা হইতে পারে, সারা দুনিয়ার মানুষের, জিনের চরিত্র, মানুষের চরিত্র, নারীর পুরুষের চরিত্র, সাহাবীদের চরিত্র, নবীদের চরিত্র, সমগ্র মানুষ এবং জিনদের চরিত্র, এদের চরিত্র যদি একত্রিত করিয়া সারা দুনিয়ার মাখলুকাতের প্রেম, ভালোবাসা, মহব্বত, ঈমান আর চরিত্রকে যদি একত্রিত করা হয়, সমগ্র মাখলুকাতের চরিত্র যদি হয় পাহাড় পর্যন্ত, ও বন্ধু, আমি আল্লাহ, আমি মাওলা, সমগ্র জগতের রব, আমি আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করে দিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধু, আপনার চরিত্র, ঈমান, মর্যাদা, দাম আর মানশান আপনার চরিত্র হবে। দুনিয়ার সব চিজ আসবাবের চরিত্র যদি হয় পাহাড় পর্যন্ত, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও বন্ধু, আপনার একার চরিত্র হবে আসমান পর্যন্ত। আল্লাহু আকবার। দুনিয়ার কোনো মানুষের কথা না, দুনিয়ার কোনো মাখলুকাতের কথা না, এইটা এমন এক খালেকের কথা, এমন এক ঐশী বাণী, আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজের কথা। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও বন্ধু, আপনার চরিত্র হইল সুমহান, উচ্চ। আমার নবীর ব্যাপারে আল্লাহ আজিম শব্দটাকে লাগাইয়া আমার বন্ধুর চরিত্রটাকে কোথা থেকে কোথায় নিয়ে গেলেন, কোথায় থেকে কোথায় নিয়ে গেলেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও বন্ধু, আপনার চরিত্র হইল সুমহান, উচ্চ মর্যাদা, আজিম। এই আজিম শব্দ উচ্চতা কত পর্যন্ত যায়? আল্লাহু আকবার। শুধু প্রথম আসমান পর্যন্ত না, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাইতেছিলেন, কোন একটা পর্যায়ে তো এমন পর্যায়ে চলে আসছে, জিবরিল আলাইহিস সালাম বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আপনাকে এই পর্যন্ত আমি নিয়ে আসলাম, আমি জিবরিলের সামনে যাওয়ার আর কোনো ক্ষমতা নাই, আমি জিবরিল পর্যন্ত যাওয়ার কোনো পারমিশন নাই, আমি জিবরিল যদি ওইখানে ওভারটেক করে যাইতে চাই, আমি জিবরিল আর জিবরিল থাকবো না। আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল স্বয়ং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা বা পারমিশন ছিল ওই পর্যন্ত। কিন্তু আমার রাসূলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? বন্ধু, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
আপনার মান শান মর্যাদা চরিত্র হইল জিবরিল আলাইহিস সালামের চাইতে অনেক উঁচায়। এই জন্য আমার বন্ধুকে আল্লাহ রসুলকে আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমে নিয়া, বন্ধুকে আরশে আজিমে নিয়া, আল্লাহু আকবার, আরশে আজিমে শুধু নেন নাই, একদিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে, ওগো আল্লাহর রসুল, আজকে আমি আপনার সামনে আসলাম। আল্লাহ রসুল বলতেছেন, ভাই জিবরিল, তুমি তো আসলা ভালো কথা, কিন্তু তোমার গায়ের মধ্যে এই পোশাক কেন, সালার চট কেন জিবরিল, এইটা তো বুঝলাম না। বলে রসুল, আজকে শুধু আমি সালার চট পরি নাই, জমিনের মধ্যে আপনি আবু বকরকে দেখা মজা পান, আবু বকরকে দেখা আপনার দিলটা শান্তি লাগে, আর ওই আসমান আরশে আজিমের উপরে আল্লাহ আপনাকে দেখা শান্তি অনুভব করে। এই জন্য শুধু আমি জিবরিল না, আপনি আবু বকর আপনার মহব্বতে, প্রেম আর ভালোবাসা, ইশকে আর মহব্বতে আপনার জন্য মাল খরচ করতে করতে সব কিছু বিলাইয়া দেয়, দিতে 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 গায়ের মধ্যে সালার চট পরিধান করে, মহব্বতকে প্রকাশ করে। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন তাকাইয়া তাকাইয়া দেখে আর বলে, ও নবী, আপনি আবু বকরকে দেখা, আবু বকর আপনাকে দেখা বড় আনন্দ পায়, মজা পায়, বড় স্বাদ অনুভব করে, প্রেম ভালোবাসা লয়। আমি আল্লাহ আপনাকে এমন একটা পর্যায়ে নিয়ে আসব, আপনাকে আমি দেখব, আমার মধ্যে আপনার মধ্যে কোনো পার্টিশন থাকবে না, কোনো পর্দা থাকবে না। এই জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর রাসূল, শুধু আমি সালার চট করি নাই, আপনি নবীকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে আজকে আমাদের সমগ্র ফেরেশতাবাসীকে আমার আল্লাহ হুকুম কইরা দিবেন, আবু বকর আমার নবীকে মহব্বত করার কারণে ধন সম্পদ মাল যখন সব ব্যয় কইরা দেয়, ও আসমানবাসী ফেরেশতারা, তোমরা সবাই আজকে আবু বকরের সাজে সাইজা, আবু বকরের রঙে রঙিত হইয়া, আসমানের ফেরেশতারা তোমরা সবাই আবু বকরের মতো গায়ের মধ্যে সালার চট কইরা, আমার বন্ধু যেমন মহব্বত দেখাইয়া ভালোবাসা বন্ধুর সাথে মহব্বত প্রকাশ করলো, আবু বকর সাজে জমিনে, আর আমি আল্লাহ আপনাকে মহব্বত কইরা ভালোবাসা আমি আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে সাজাইয়া দিব গায়ের মধ্যে সালার চট পরাইয়া। ওই বন্ধু তো ওই বন্ধু। আল্লাহু আকবার। বলতেছিলাম, এক এক নবী দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, তাদের মুজিজা শেষ হইয়া যায়। কোন নবীর উম্মত মুজিজাকে আয়ত্ত করে রাখতে পারে নাই, সংরক্ষণ করে রাখতে পারে নাই, সেভ করে রাখতে পারে নাই। কিন্তু এই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটাই ভিন্ন, একেবারে ব্যাপারটাই ভিন্ন। কেমন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত মুজিজা ছিল, যত অসংখ্য অগণিত মুজিজা, অলৌকিক ক্ষমতা ছিল, সবচাইতে বড় মুজিজা হইল আল্লাহ পাকের 30 পারা কোরআন। আল্লাহর রাসূল দুনিয়া থেকে সাময়িক বিদায় নিয়ে চলে গেছেন রওজা আতহারে। ওই নবী হইল জিন্দা নবী, কিন্তু সমগ্র নবী জিন্দা, আমার আপনার নবী জিন্দা, এই সমগ্র নবীর মতো জিন্দা এক না। মুহতারাম হাজিরিন, বলেন তো, এই যে এখন একটা বাজতে চলছে, কত আল্লাহর বান্দা বান্দি আছে এখন ঘুমানো অবস্থায়, আছে কি নাই? এখন ঘুমাইতেছে এমন মানুষ আছে? বলেন তো, যারা ঘুমায়া আছে এরা জীবিত না মৃত? এরা হইল মৃত, একটা মৃতর মতো, কিন্তু বাস্তবে জীবিত, বাস্তবে জীবিত। কিন্তু আপনি আমি যারা জাগ্রত আছি, আমরাও তো জীবিত। তাহলে ঘুমানো যেই ব্যক্তি আছে তারাও জীবিত, আপনি আমিও জীবিত। এই দুই জীবিতের মধ্যে পার্থক্য হইল এমন, সারা দুনিয়ার মানুষের রূহগুলো, নবীদের রূহগুলো, আত্মাগুলো ওই ঘুমান্তের মতো জাগ্রত, ঘুমান্তের মতো জীবিত। আর আমার আপনার নবী হায়াতুন নবী, যাকে বলা হয়, বুখারী শরীফে একটা বাবই বানছেন, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবী হইলেন হায়াতুন নবী। কবরের মধ্যে যত নবী আছে এরাও জীবিত, কিন্তু কেমন জীবিত? ওই ঘুমন্ত মানুষের মতো জীবিত। কিন্তু আপনার আমার নবী কবরের মধ্যে আছেন জাগ্রত মানুষের মতো জীবিত। আমার নবীর সামনে যাইয়া যে দুরূদ পড়ে,
আমার নবী তাদের দুরুদের জবাবগুলো দিয়া থাকে। আমার আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও বন্ধু, আপনার চরিত্র সম্মান হইল অনেক উঁচা, মানে আযীম। কেমন চরিত্রওয়ালা নবী, আল্লাহু আকবার, এমন চরিত্রওয়ালা নবী। ওই নবীকে যত মুজিজা আল্লাহ দিবেন, চার চাইতে সবচাইতে বড় মুজিজার নাম হইল আল্লাহ পাকের কালাম, 30 পারা কালাম কোরআন। নবী দুনিয়া থেকে কবরে জিন্দা অবস্থায় আছে, কিন্তু উম্মতের কাছে এই কোরআনকে রাইখা দিছে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বলতেছিলেন একদিন, মাওলা আমি আপনার সাথে কথা বলি, আপনার সাথে কথা বলি, আমি নবীর পরে মুসার পরে আপনার সাথে কেউ কথা বলবে কিনা? আমার আল্লাহ বলেন, মুসা এইটা হইল আমার ব্যাপার, আর যার সাথে কথা বলবো তার ব্যাপার, তুমি কেন? না, আল্লাহ জানতে মনে চায় আমি নবী আপনার সাথে মুসা কথা বলি, আমি নবীর মুসার পরে আপনার সাথে কেউ কথা বলবে নাকি? আমার আল্লাহ বলেন, মুসা আইনা আনা ওয়া আনতা, ও মুসা তুমি কোথায় আর আমি কোথায়? মুসা আলাইহিস সালাম বলেন, মাওলা আপনি পাহাড়ের চূড়ায় আর আমি পাহাড়ের পাদদেশের নিচে। আল্লাহু আকবার। আমার মাওলা ডাক দিয়া বলেন, মুসা না রে, না রে, না, ও মুসা না, 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 বাইনি ওয়া বাইনাকা আলফা হিজাব, তোমার মাঝে আর আমার মাঝে 70,000 নূরের পর্দা। কুল্লু হিজাবিন, প্রত্যেক পর্দা আবার কত উঁচায়, সেই 7 আসমানের উপর থেকে কথা বলেন। আর মুসা আলাইহিস সালাম বলতেছেন, মাওলা আপনি পাহাড়ের উপরে, আমি নিচে। কিন্তু মুসা শোনো শোনো শোনো, সায়াতি জামান, এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে, আমার শ্রেষ্ঠ নবীকে ওই জামানায় পাঠাবো। কিয়ামত পর্যন্ত এই নবীকে যারা অনুসরণ করবে, আমার বন্ধুর উম্মত যারা হবে, এদেরকে আমি কেমন ক্ষমতা দিব, এদেরকে আমি আল্লাহ কেমন ভালোবাসবো, আমি আল্লাহ ওই নবীর উম্মতকে কেমন মুহাব্বত করব। শোনো, আমি ওই নবীর উম্মতের সাথে কথা বলবো বেগাইরি হিজাব, ওই নবীর উম্মতের সাথে কথা বলবো, কিন্তু ওই নবীর উম্মতের মাঝে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ জামানায়, শেষ জামানায় উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো। এই উম্মতের সাথে কথা বলবো, কিন্তু কোনো পর্দা থাকবে না। মুসা আলাইহিস সালাম বলতেছেন, মাওলা আমি নবী, আমার সাথে কথা বলেন 70,000 নূরের পর্দার আড়াল থেকে, আর শেষ জামানার নবীর উম্মতের সাথে কথা বলবেন আপনি বেগাইরি হিজাব, কোনো পর্দা থাকবে না। ও আল্লাহ, ওই উম্মত একটু আমাকে দিবেন নাকি? ওই উম্মত দামি নবীর দামি উম্মত, আমাকে কিছু দিয়ে দেন। আল্লাহ বলেন, না না না, সাবাক্তা মিনহুম, তুমি অনেক আগে চলে আসছো, ওই উম্মত তোমাকে দেওয়া যাবে না। ও মাওলা উম্মত দিবেন না? না না না, এই উম্মত দামি নবীর দামি উম্মত, একে দেওয়া যাবে না। ও মাওলা উম্মত দিবেন না? তাহলে উম্মতের চেহারা একটু দেখায় দেন। আল্লাহু আকবার। ওইদিকে হইল নবী, আর দেখতে চাই এই শ্রেষ্ঠ নবীর উম্মতের চেহারা। আবদার করে, দাবি করে, ও মাওলা চেহারাটা একটু দেখায় দেন। আমার মাওলা ডাক দিয়ে বলেন, সাবাক্তা মিনহুম, তুমি তাদের অনেক আগে চলে আসছো, এই দামি নবীর উম্মতের চেহারাও দেখা যাবে না। মুসা আলাইহিস সালাম বলেন, মাওলা উম্মত দিবেন না, একটু চেহারা দেখতে চাইলাম তাও পারবো না। ও মাওলা একটু তৃতীয় নাম্বারটা একটু আমাদেরকে দেন। আল্লাহর কাছে বলে মুসা আলাইহিস সালাম, বলে মাওলা উম্মত যেহেতু পাবো না, উম্মতের চেহারাও দেখতে পাবো না, একটু উম্মতের আওয়াজটা একটু শুনাইয়া দেন। আমার মাওলা বলতেছেন, ঠিক আছে, এতটুকু করা যায়। কেমন নবীর উম্মত, কেমন আখলাকওয়ালা নবীর উম্মত আপনি আমি? আমার আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া উম্মাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমগ্র রূহগুলোকে আমার আল্লাহ উদ্দেশ্য করে ডাক দিয়েছেন, আপনার আমার রূহ। সমগ্র রূহগুলো বলে লাব্বাইক ওয়া সাদাইক। ও আল্লাহ, আমাদের ভাগ্য খুলে গেছে, আমাদের কপাল খুলে গেছে, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বলে বিবেচিত হয়েছি। মুসা আলাইহিস সালাম বলেন, মাওলা এই যে একটা শব্দ বললো লাব্বাইক ওয়া সাদাইক, আমাদের ভাগ্য খুলে গেছে, লাব্বাইক লাব্বাইক। ও মাওলা, এত সুন্দর আওয়াজ তো আমরা কখনো শুনি নাই। আমার মাওলা ডাক দিয়া বলেন, মুসা তোমার কাছে শুধু ভালো লাগছে এমন না,
এই যে আমি আল্লাহকে বলল লাব্বাইক আমরা হাজির আছি, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার বাইতুল্লাহ ঘরের মধ্যে যারা তওয়াফ করবে আমি আল্লাহ তাদের জবানে চালু করে দিব লাব্বাইক ওয়া লাব্বাইক। ওই নবীর উম্মত কেমন মুজিজাওয়ালা উম্মত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা কত! যদি সারা রাত্র আর দিন বলা হয়, মাসের পর মাস ব্যাপী যদি একটা কনফারেন্স করা হয়, ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়, আজকের আলোচ্য বিষয় হইল শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, তাও শেষ হবে না। মাস চলে যাবে, বছর চলে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ব্যাপারে কথা বলার মতো কাউর ক্ষমতা নাই। আল্লাহু আকবার। কাফের মুশরিকরা আসিয়া বলে, নবী আপনার প্রতি ঈমান আনবো, আপনার রবের প্রতি ঈমান আনবো যদি আসমানের চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করায়া দেখাইতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। কি প্রশ্ন! আসমানের চন্দ্রকে যদি দ্বিখণ্ডিত করতে পারেন আমরা আপনার উপর ঈমান আনবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই, ইল্লা মাশা আল্লাহ, যদি আল্লাহ যখন যেটা চায় ওইটা হবে। আমিও তোমাদের মতো মানুষ, আমি মুহাম্মদের ব্যক্তিগত কোনো মুজিজা নাই, ক্ষমতা নাই। যতটুকু দেয় কে দেয়? আল্লাহ পাক দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলি উপরের দিকে দেখাইয়া চন্দ্রের দিকে ইশারা করিয়া, চন্দ্রের দিকে ইশারা করতে দেরি হয় আর আসমানের চন্দ্রটা দ্বিখণ্ডিত হইতে আর দেরি হয় না। আরে শুধু দ্বিখণ্ডিত হয় নাই, দ্বিখণ্ডিত হইয়া নিচে নামতে 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 ওই কাফের মুশরিক বেঈমান বেদিনেরা মুনাফিকরা দেখলো দুই পাহাড়ের পাশের মধ্যে চাঁদের দুই টুকরা হইয়া পড়ে আছে, কিন্তু কপালে তো হেদায়েত নাই। যাদের হেদায়েত নাই ওরা বলে, দেখো দেখো, এতদিন শুনছি মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে জাদুকর, আজকে নিজ চোখে দেখলাম কত বড় জাদুকর। বলেন না নাউজুবিল্লাহ। আরে ওই প্রমাণ তো এই শেষ জামানার উম্মত পর্যন্ত আইসা দিয়া ফেলছে। আপনারা শিক্ষিত মানুষ জানেন, চাঁদের দেশে যখন গেছে লিন আর্মস্ট্রং, যখন চাঁদের দেশে গেছে, আল্লাহু আকবার, কেমন কইরা গবেষণা করছে। ওই ব্যক্তি, ওই বৈজ্ঞানিক ভাবছে চাঁদের মধ্যে এমন কেন দাগ দেখা যায়, এইটা তো আমার বুঝে আসলো না। ও ভাবলো এইখানে যদি আমি গবেষণা শুরু করি আমার অক্সিজেন শেষ, আমি বৈজ্ঞানিকও শেষ। এই জন্য মেধা খাটাইয়া, বৈজ্ঞানিক বুদ্ধি বেশি থাকে কি থাকে না, ওইখান থেকে চাঁদের থেকে একটু পদার্থ আইনা দুনিয়ার জমিনে ল্যাবরেটরিতে টেস্ট করতেছে। গবেষণা করতে 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 দেখা যায় আজ থেকে 1450 বছর আগে এই দাগ কোন একদিন দুই দিনের দাগ না। দেখেন না, জ্বর হইলে ডাক্তাররা থার্মোমিটার দিয়া বুঝে এই জ্বর কত দিনের, এই ব্যথা কত দিনের, এই মাথা ব্যথা কত দিনের, কিডনির সমস্যা হয়েছে কত দিনের, হার্টের সমস্যাটা কত দিনের, বাল্বের সমস্যাটা কত দিনের, বলতে পারে কি পারে না? ঠিক বৈজ্ঞানিকরা ভাবলো, দেখলো এইখানের মধ্যে যদি গবেষণা চলতে শুরু হয় আমার এই অক্সিজেন হবে না। এই জন্য পদার্থ নিয়ে আসিয়া দুনিয়ার জমিনের মধ্যে টেস্ট করতে আরম্ভ করছে, টেস্ট করতে আরম্ভ করছে। এইবার বৈজ্ঞানিকের দল এবং টিম ঘোষণা লাগায়া দিছে, এই দাগ কোনো যেমন তেমন দাগ না, আমি নিজ চোখে দেখে আসছি চন্দ্রের মধ্যে এখনো দুই টুকরা, মাঝখান থেকে একটা দাগ পাওয়া যায়। আমি শুধু তোমাদেরকে এতটুকু বলি না, শোনো, আমি গবেষণার আলোকে বলি এই দাগ কোনো দুই একদিনের না। এই দাগ হইল আজ থেকে 1450 বছর আগে যেই ব্যক্তি এই দাগ দিছে উনি আর কেউ না। গবেষণা করতে করতে পাইয়া গেল ওইটা হইল মুসলমানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর মুজিজা, মুজিজা কেমন ছিল? আঙ্গুল দিয়া ইশারা করতে দেরি হয়, আসমানে চাঁদ দ্বিখণ্ডিত হইতে আর দেরি হয় না। ওই নবীর মুজিজা কতটা বলে শেষ করা যায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসিয়া বলে, রাসূল পেটের মধ্যে ক্ষুধা, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা চলো চলো আমার সাথে আমার ঘরে চলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে সাথে নিয়া ঘরের মধ্যে যাইয়া আম্মা জানকে বলতেছে, বিবি ঘরের মধ্যে কি আছে খাবারের? বিবি ঘরের থেকে জবাব দেয়, গো রাসূল খাবার মতো তেমন কিছু নাই,
কিন্তু আপনার জন্য মাত্র 1 গ্লাস দুধ হাদিয়া আসছে। কয় গ্লাস? 1 গ্লাস দুধ হাদিয়া আসছে। এইটা আপনি খাবেন, একটু আমি খাবো। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনিয়া মুখটা একটু মলিন হয়ে গেছে। ভাবছিলাম পেটের মধ্যে ক্ষুধা, রাসূলের সাথে যাব, আর কিছু পাইলে আমি আবু হুরায়রাও খাবো। কিন্তু আবু হুরায়রা তো জানে না ওই নবীর মধ্যে আল্লাহ কেমন বরকত রাখিয়া দিছে। আল্লাহ রাসূল বলতেছে, বিবি দাও দাও 1 গ্লাস দুধ আমার কাছে দাও, আমার সাথে আবু হুরায়রা আছে, আমি পান করব। এই দুধ আবু হুরায়রা পান করবে, এরপর তুমিও পান করবা। ঘর থেকে ভিতর থেকে আওয়াজ লাগায় দিছে, গো নবী, দুধ হইল মাত্র 1 গ্লাস, আপনি পান করবেন, আমি পান করব। আবার আবু হুরায়রার মনটা আরো খারাপ হইয়া গেছে। কিন্তু ইলাহি কারবার ওই আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ রাসূল বলতেছেন, আনো আনো দুধের গ্লাসটা আমার কাছে দাও। আল্লাহ রাসূল বলে, আবু হুরায়রা এইখান থেকে আমি পান করব, তুমি পান করবা। পরক্ষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেয়াল চলে আসছে, ও আবু হুরায়রা কোথা থেকে আসছো? ও গো আল্লাহর রাসূল, আসছি আহলে সুফফা থেকে। আহলে সুফফা হইল তাদের একটা মাদ্রাসা। কি? তাদের একটা মাদ্রাসা। ওই আহলে সুফফার মধ্যে সদস্য ছিল, ছাত্র ছিল 70 জন। কতজন? 70 জন। আল্লাহ রাসূল এইবার বলতেছে, আবু হুরায়রা তুমি তো আসছো আহলে সুফফা থেকে, কিন্তু আহলে সুফফার মধ্যে তো আরো 70 জন বাকি আছে। যাও যাও তাদেরকে খবর দাও, দো জাহানের রহমতের নবী তোমাদেরকে সবাইকে বাড়ির মধ্যে দাওয়াত লাগাইয়া দিছে। আবু হুরায়রার মনটা আরো খারাপ হয়েছে কি হয় নাই? এতক্ষণ দুধ ছিল 1 গ্লাস, খাইতো কয়জনে? 3 জনে। তাও মনের মধ্যে কুচুর মুচুর, আমি কতটুকু ভাগে পাবো? 3 জনে যদি 1 গ্লাস দুধ খাই, আমি আবু হুরায়রার ঠোঁটটাও তো ভিজবে না। এখন আবার রহমতের নবী বলতেছে দাওয়াত দিতে কতজনকে? 70 জনকে। আল্লাহ রাসূলের হুকুম পাইয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে যায়, বলতেছে, ওগো আহলে সুফফাবাসী শোনো, আল্লাহ রাসূল তোমাদেরকে দাওয়াত করছে তাদের বাড়িতে। আহলে সুফফা সবাই আসতেছে। আল্লাহ রাসূল এইবার মুজিজা কেমন, আমি এইটা বলার উদ্দেশ্য। 1 গ্লাস দুধ হাতে নিয়া আল্লাহ রাসূল মাওলা পাকের সামনে যেন কি বলিয়া, বরকতের নবী আঙ্গুলটাকে চুবাইয়া একজনকে পান করায়, আম্মাজানকে পান করায়, একজনকে পান করায়, একজনকে পান করায়। একজন পান করার পরে অবস্থাটা হালতটা কি হয়? বলে, আমরা তৃপ্তি যতক্ষণ পর্যন্ত না মিটলো, আমরা তৃপ্তি করিয়া ওই দুধকে পান করলাম। আবু হুরায়রার মনের মধ্যে এখনো কুচুর মুচুর, যে আমি মনে হয় এখনো আবু হুরায়রা পাবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আরে হাদিস বলেন বুখারী শরীফ, নাসাই শরীফ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন এত হাদিস কেউ গ্রহণ করতে পারে নাই। তাকে জিজ্ঞাসা করা হইল, তুমি এত হাদিস কিভাবে জানো? বলে, ব্যবসায়ীরা চলে যাইতো ব্যবসা করার জন্য, আমি আবু হুরায়রা পয়রা থাকতাম আল্লাহর রাসূলের কাছে। খেতে কাম করেনওয়ালারা চলে যাইতো ক্ষেত খামারের জন্য, আমি আবু হুরায়রা পয়রা থাকতাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। কেন? আমি আবু হুরায়রা চিন্তা করতাম কোন কথাটা ছুটিয়া যায়, কোন কথাটা যেন বাদ করিয়া যায়। এই জন্য আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা নিজে বলেন, আমি আল্লাহর রাসূলের দরবারে এখানে থাকতাম, আমি কখনো দূরে চলে যাইতাম না। ওই হাদিসগুলোকে আমি সংরক্ষণ করতাম। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই দুধ আম্মা জান আয়েশা পান করলো, আল্লাহর রাসূল পান করলো। আরে শুধু তাই না, আহলে সুফফা যারা ছিল 70 জন সদস্য, তৃপ্তি সহকারে সবাই দুধ পান করার পরে আমি আবু হুরায়রা শেষের বেলায়, শেষের সময় আমি আবু হুরায়রা আমিও তৃপ্তি সহকারে সেই 1 গ্লাস দুধ সবাই পান করলাম। ওই নবীর মুজিজা কেমন মুজিজা! আল্লাহু আকবার। কাফের মুশরিকরা আরেকটা মুজিজা শোনাই। একদিন আসিয়া বলতেছে, মুহাম্মদ বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, টিটকারি করে, তুমি আসমানের উপরের কথা বলো, আসমানের উপরের খবর আমাদেরকে দাও, জমিনের নিচের খবর দাও। এই যে হাতের মধ্যে একটা জিনিস নিয়ে আসছি, পারলে এই জিনিসটার সংবাদ দাও। বলেন না সুবহানাল্লাহ। আরে হাতের মধ্যে কি দেখা যায় কিনা? ওই জমানায় কি কোনো যন্ত্র ছিল কিনা? আরে না না না। বলে, হাতের মধ্যে কি আমি বলবো নাকি হাতের মধ্যে যেইটা আছে ওইটা বলবে? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আচ্ছা হাতের মধ্যে কি আছে যদি আমি বলি তো বললাম, কিন্তু যদি ব্যাপারটা এমন হয় হাতের মধ্যে যে আছে ওই যদি বলে দেয়,
তাহলে ব্যাপারটা কেমন হবে? আল্লাহু আকবার। এইবার বলতেছে কুম, আল্লাহর হুকুমে তুমি বলো ভিতরে কি আছো। আল্লাহ রাসূল বলতে দেরি, ও হাতটা খুলতে দেরি, হাতের মধ্যে কি আনছিল? রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় কঙ্কর, আর এক রিওয়ায়াতে পাওয়া যায় কত বড় কাফের দুষ্ট, একটা বস্তুকে পোড়াইয়া, গুই সাপকে পোড়াইয়া হাতের মধ্যে ছাই বানাইয়া ওইটাই না বলে, বলেন তো কি? এইবার যখন মুখকে খুলিয়া দেয়, ছাইগুলো গুই সাপ আকারে ধারণ করিয়া বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিতেছি মুঠের মধ্যে যে জিনিসটা ছিল ওই ছাই থেকে জবান আল্লাহ খুলিয়া দেয়, ছাই থেকে গুই সাপ আকারে ধারণ করিয়া এইবার বলতেছে আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর এইটা হইল আল্লাহর বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ব্যক্তিকে যারা মানবে তাদের কপাল খুলিয়া যাবে। ওই ছাই থেকে আওয়াজ আসতেছে, এই মুঠের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, এই ব্যক্তিকে যারা অনুসরণ করবে তারা দোজাহানের কামিয়াবি অর্জন করবে। এই ব্যক্তিকে যারা মানলো তারা বড় ভাগ্যবান ওয়ালা হয়ে যাবে, আর এই ব্যক্তিকে যারা অনুসরণ করলো না, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তারা লাঞ্ছিত হয়ে যাবে। ওই নবীর সাথে যারা দুশমনি করার মাত্র চিন্তা করছে, দুশমনি পর্যন্ত না, মাত্র শুধু চিন্তা করছে দুশমনি, তাদের হালটা কেমন হয়ে গেছে। আবু জেহেলের কাছে এক ব্যক্তি পাওনা পাইতো, ঋণ ছিল, আবু জেহেল ঋণ ছিল। এক ব্যক্তি আসছে দূর থেকে, মক্কার বড় বড় লিডাররা ওইখানে বসা, আসিয়া বলতেছে ও ভাই, আমি তো আবু জেহেলের কাছে একটা পাওনা পাই, কিন্তু আবু জেহেল বড় টাল বাহানা করে আমাকে দেয় না, বলো তো এই পাওনাটাকে আমি কিভাবে পাইতে পারি? এইবার মক্কার কাফের মুশরিকরা টিটকারি কইরা বলতেছে ওই যে একজন মানুষ দেখা যায়, তার নাম হইল মুহাম্মদ, তার কাছে আবু জেহেলের হইল চাচা ভাতিজার সম্পর্ক, এদের সম্পর্কটা বড় ভালো। বলেন তো ভালো না খারাপ? খারাপ। কিন্তু মাইর খাওয়ানোর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার জন্য টিটকারি কইরা বলতেছে তুমি তোমার পাওনাকে পাইতে চাও? বলে হ্যাঁ। বলে ওই যে এক ব্যক্তি দেখা যায়, তার নাম হইল মুহাম্মদ, চাচা ভাতিজার সম্পর্ক, একে যাইয়া ধরো, দেখবা তোমার পাওনা আদায় হয়ে যাবে। যাই হোক, সংক্ষেপ ঘটনা, ব্যক্তি যায় বলে ও মুহাম্মদ, তোমার নাম নাকি মুহাম্মদ? বলে হ্যাঁ। বলে আমি আবু জাহেলের কাছে বিরাট আকারে পাওনা পাই, আবু জাহেল টাল বাহানা করে আমাকে দেয় না, আপনার সাথে নাকি সম্পর্ক বড় ভালো, একটু আদায় করে দিবেন নাকি? ওই ব্যক্তি তো নবীকে চিনে না। বলে আমার সাথে সম্পর্ক ভালো কে বলছে? বলে ওই যে তারা বলছে। বলে তারা যখন বলছে ঠিক আছে চলো আমার সাথে। আল্লাহ রাসূল ওই ব্যক্তিকে নিয়ে আবু জাহেলের দরজায় যায় খটখটায় দিয়েছে, বলতেছে চাচা বাড়িতে আছেন? কথাটা বলতে দেরি, আবু জেহেল তখন ঘরের দরওয়াজা আটকাইয়া খাবার খাইতেছিল, দুপুরের খাবার। আবু জেহেল যখন ডাক শুনতে দেরি, সাথে সাথে ভাতটাকে, হাতের খাবারটাকে রাইখা বিবিকে বলে তুই থাক, এই ভূমিকম্পের মতন কে আওয়াজ দিল দেখি। আবু জেহেল বাইর হইয়া দেখে এইটা হইল তার ভাতিজা মুহাম্মদ। যখন দেখলো সাথে পাওনাদারও আছে, বলে চাচা আপনার কাছে উনি পাওনা পায় নাকি? বলে হ্যাঁ পায়, একটু সময় দাও, আমি ঘর থেকে নিয়ে আসি। সুবহানাল্লাহ। মনের মধ্যে ভয় চলে আসছে। কাফের মুশরিকরা আসছিল তামাশা দেখার জন্য, আল্লাহ রাসূলকে বেদম মারপিট করবে, অপমান করবে। কিন্তু দেখে আবু জেহেল মাথাটাকে নত কইরা দিয়া পায়ের নলাটাকে এইভাবে কাঁপাইতেছে আর বলতেছে ভাতিজা একটু সময় দাও, এর পাওনাগুলোকেও দিব, অতিরিক্ত দিয়া দিব। এখন কাফের মুশরিকরা দূর থেকে বলে আচ্ছা আমাদের সাথে এই বাটপারি আর চিটারি সারা দিন আর রাত্র মুহাম্মদের বিরুদ্ধে বলো, আর কাছে যখন আসে দেখি ঠ্যাং কাঁপাইয়া কথা বলো, নেতা মানি দেখা নেতা। আবু জেহেল তোমাকে নেতা না মানলে আর কিসের নেতা? যাই হোক, সংক্ষেপ ঘটনা, ধরছে আবু জেহেলকে। কি ব্যাপার, আমাদেরকে বলো মুহাম্মদের বিরুদ্ধে কথা বলতে, আর এখন দেখি মুহাম্মদের সামনে এমন ভাবে মাথা নত কইরা দিছো, মনে হয় আমরা তো কোনোদিন দেখি নাই মূর্তির সামনে এমন মাথা নত করতে। এইবার আবু জেহেল বলে এই মক্কার কাফের লিডাররা শোনো, আমি আবু জেহেল তোমাদের লিডার এমনি এমনি হই নাই, আমি যখন আমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন ভাতিজার দিকে তাকাইছি, আমার ভাতিজা যখন ঘরের মধ্যে করাঘাত করছে, আমি আবু জেহেল অনুভব করলাম এই জমিনটা কেমন যেন ভূমিকম্প হয়ে গেছে।
আরে শুধু তাই না, আমি আবু জেহেল যখন আল্লাহ রাসূলের দিকে মুহাম্মদের দিকে তাকাইলাম, দেখলাম দুই পাশের মধ্যে বিশাল বিশাল দুইটা সাপ। একটা সাপের ঠোঁট হইল জমিনে, আর একটা সাপের ঠোঁট হইল আমি আবু জেহেলের মাথার উপরে। আমি যদি ভাতিজার সাথে একটু টালবাহানা করি, আমাকে পেটের মধ্যে ওই সাপ নিতে আর দেরি করবে না। এইবার বলো বলো বলো, আমি আবু জেহেলের এই হাল আর এই দশা এই অবস্থা, তোমরা হইলে কি করতা? আমার বন্ধুকে চাইছিল অপমান করতে, কিন্তু আবু জেহেলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই ঘটনার দ্বারা অপমান কইরা দিলেন। আমার আল্লাহ বলতেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সারা দুনিয়ার মানুষকে আমি বলি, আমার এই বন্ধুকের চরিত্রের ব্যাপারে যে যদি উল্টা পাল্টা কথা বলে, আমি আল্লাহ ওই ব্যক্তিকে দুনিয়া থেকে জমিনের মধ্যে বিদায় করাইয়া আখিরাতেও লাঞ্ছিত বানায়া দিব। কিন্তু শোনো, আমার ওই বন্ধুর সুন্নতকে যদি মহব্বত করো আর ভালোবাসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বন্ধুকে সহ তুমি উম্মতকে ওই বন্ধুকে জান্নাতের সঙ্গী বানায়া দিব। আল্লাহ আমাদের সবাইকে ওই নবীর সিরাতের উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। ওই নবীকে কিয়ামত পর্যন্ত যারা আসবে ভালোবাসবে,